কুরবানির আগেই কুরবানি শেষ হয়ে যায়। কুরবানির আগে কুরবানি কেমনে শেষ হয় প্রিয় ভাইরা? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা, আবেগ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার একটা নিবেদন নিয়ে আমরা কুরবানি করি যে আল্লাহ তোমার কাছে আশা আছে, আমার তোমার প্রতি আমার ভালোবাসা আছে, তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার হুকুম বাস্তবায়ন করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, এই জন্য আমি তোমার এই আত্মরক্ষার আগ্রহে আমি কুরবানিতে আসলাম। কিন্তু এইটার গোস্ত খাওয়া কখনো মূল মাকসুদ হতে পারে না। আমাদের অনেকে এখন আছে গোস্ত খাওয়াকে কুরবানির মূল মাকসুদ বানাইছেন, আর লোক দেখানো গরু কিনা, প্রতিযোগিতায় গরু কিনা, কাঠ থেকে ভালো হলো। ওই পাড়ার হাজি সাহেব কত দিয়ে লইছে রে? শুনছি 3,75,000 লাগা বেটা, ধার করে হলে হবে 4.5 লাখ লাগা। এই আমাদের ডাকাইয়াদের স্টাইল যেটা, 4.5 লাখে গরু লাগায় ফেলছি আমরা। আসার সময় জিজ্ঞাসা করে নিয়ে আসতেছে, অনেকে আবার ইউএসডি ডলার দিয়ে কনভার্ট করে গরুর পিঠের উপরে দাম ঝুলাই দিছে, জিগানোর কাম নাই, দেখালো দেখে নিচ্ছে, তাগড়া গরু নিয়ে আসছে। তো এই যে আমাদের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে। এখন বলবেন হুজুর আমরা কি গরু দেখে কিনবো না, গোশতকে খাওয়া হবে না? হ্যাঁ, আপনার গোশত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত উম্মতে মুহাম্মদের জন্য গিফট করেছেন, যেই ইবাদত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো সুযোগ ছিল না। যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয়, আর একমাত্র উম্মতে মুহাম্মদের আল্লাহ বকশিশ করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আপনি বিষয়টা? যাকাত, আপনি দাতা তাই না? যাকাত আদায় করেছেন, আপনি কি যাকাত খেতে পারবেন ভাই? যাকাত আপনি খাইতে পারবেন? আপনি পারবেন না। আপনি মান্নত করেছেন, মান্নত কি আপনি খেতে পারবেন? আপনি পারবেন না। এটা আল্লাহর জন্য ডেডিকেটেড, আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন, দম আপনার পানিশমেন্ট, আপনি খেতে পারবেন না। কিন্তু একমাত্র ইবাদত যেটা এর আগের উম্মতের জন্যও ছিল না, আগের উম্মতের তো ভয়াবহ অবস্থা ছিল, রাত্রেবেলা রেখে দিতে হতো, রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়ায় ফেলতো তার কুরবানি কবুল, আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না। আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য, আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর গোশত তোমার জন্য হালাল করছি, খাবেন তো আপনি। কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে, নিয়তের কারণে, নিজেদের অ্যাপ্রোচের কারণে। এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। অনেক সময় আমরা ওজন করে গরু কিনি, ক্যালকুলেশন করে ওজন করে। মুসলমান কখনো ঠকবে না, এক গর্ত থেকে 2 বার ইমানদার দংশিত হবে না, নাজায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয়, কেবল পর্তা করা, কেবল গোস্ত কোন কোয়ালিটি এটা বের করা, এটা কখনো কুরবানির মৌলিক শিক্ষা হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কিনতে যাওয়ার আগেই নিয়তটা বিশুদ্ধ করেন আপনার, তাছাড়া ওই কেনার সময় আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে প্রিয় ভাইরা। এই জন্য আমাদের নিয়ত হবে যে আমি ভালো গরু কিনবো, গোশত সুন্দর হোক, সমস্যা নাই, কিন্তু এইগুলো আমার মৌলিক না। মৌলিক আমার আল্লাহর আদেশ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের দেখানো সুন্নত অনুযায়ী আমি কুরবানি করতেছি আল্লাহ, এই নিয়তটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড়। এটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। এটা একটা পয়েন্ট। পশু একটা কিনে নিয়ে চলে আসছে গাবতলীর হাটের থেকে, লোকজন জিজ্ঞাসা হাজি সাহেব কত লইলেন? কয় এবার বেশি কিনবার পারি না, এবার 3.5 লাখের মধ্যেই শেষ করছি। বাপরে, এইটা পশু কুরবানি হয়তো জবেও হবে, কিন্তু উনি যে 3.5 লাখ শুনানি দিচ্ছে, ওই কুরবানি গাবতলীর হাটে রয়ে গেছে। আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বর দিল, মুফাসসিরদের ব্যাখ্যা আছে এর পিছনে। 2 নম্বর প্রস্তুতি, আল্লাহ যা বলেছেন ওইটা পালনের জন্য আপনার প্রস্তুতি, ওটাও একটা আপনার ইবাদত। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আছে, শীতকালের অজু আল্লাহ নবী কত বড় মর্যাদা দিয়েছেন। অজু আপনি সালাতের জন্য করেন, কিন্তু অজু স্বয়ং একটা ইবাদত হয় যদি আপনি একটা ইবাদতকে ইন্টেনশন করেন। আপনি কষ্ট করে টাকা গুছাচ্ছেন, আপনি কুরবানির জন্য আলাদা ভাগ করে বের করে রাখতেছেন, আপনি এটার জন্য মনস্তাত্ত্বিকভাবে রেডি হচ্ছেন, ভালো মানুষের সাথে যেন কুরবানি দিতে পারেন তার জন্য একটা প্রস্তুতি আছে। কোনো কিচ্ছু নাই ভাই, কারা দিছে কোন জায়গায় ভাগে কম একটা ভাগ বসায় দিয়ে মনে করছে যে ভাই এই গরু ভালো হয়েছে
আল্লাহর রহমতে দামেও কম হয়েছে, আমার ভাগেও কম পড়ছে, বাজারে 750 টাকা গরুর কেজি, আল্লাহর দয়ে পর্তা হয়েছে হুজুর, এবার 568 টাকা করে কেজি পড়ছে। এর চেয়ে পর্তা আর কি নেবেন এই যুগে? মাশাআল্লাহ, আপনি পর্তা খাচ্ছেন, আপনি কুরবানি খাচ্ছেন না। এরকম লোক আছে না ভাই? কারা বলেন? আমরাই তো তারা। সমাজের প্রতিনিধিত্ব তো আমরা করছি প্রিয় ভাইরা। কুরবানি খালি এইটুকু কথা না, ইব্রাহিম আর ইসমাইলের আলোচনা করে গেলাম আর কুরবানি শেষ হয়ে গেল। এত সস্তা আলাপ না এটা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ওইটা ছিল কঠিন পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট জগৎবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই যে বার্তাটা দিলেন, এই বার্তাগুলি থেকে কুরবানির জিনিসগুলি আমাদেরকে বের করে নিতে হবে প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে, কুরবানি করার ফজিলত কি এবং কেউ যদি কি পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি দিতে হবে, এটা আমরা অনেক সময় বুঝি না, জানি না। কুরবানির ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কুরবানির ঈদের দিনে কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো ইবাদত হতে পারে না। কুরবানি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আমিনের বান্দা যদি কুরবানির দিনে কুরবানি করে, এর থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে না। এবং এই ইবাদত পয়গম্বর আলাইহিমুস সালামের সুন্নাহ হিসাবে সে যখন কুরবানি করে, সে পয়গম্বরদের যেই সকল সুন্নাহ পালন করার সওয়াব হয়, আল্লাহ তার আমলনামাতেও এই সওয়াব ঢুকায় দেন। সুবহানাল্লাহ। যেহেতু এটা পয়গম্বর আলাইহিমুস সালাম এইটা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানি কত গুরুত্বপূর্ণ। এই হাদিস দ্বারা বোঝা যায়, নবী বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী বলছেন কেউ যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর কুরবানি যদি না করে, তারপরেও কোনো রকম অজুহাত দেখায়, আল্লাহ নবী বলছেন সে যেন ঈদগাহে না আসে। সে তার আসার কোনো দরকার নাই, সে আমাদের পার্ট না, সে আমার উম্মত না। অতএব কোনো ঠুনকো অজুহাতে ব্যাংকে অনেক টাকা ঋণ, ভাই চলতেছে না, অমুক তমুক, অনেক টাকা ঋণ, আমার অনেক টাকার ব্যবসাও আছে, কিন্তু কুরবানি করে না। কুরবানি তাহলে কার জন্য ওয়াজিব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কেউ যদি বালেগ হয়, কেউ যদি মুসলমান হয়, কেউ যদি সজ্ঞান হয়, আর কুরবানির যে 3 দিন ওই সময় যদি নেশাব পরিমাণ সম্পদের তার কাছে ফিজিক্যালি মালিকানা থাকে, তাহলে তার উপরে কুরবানি ফরজ। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? এখনকার বাজার হিসাবে 93 থেকে 94 হাজার টাকা। কুরবানির 10, 11, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, ক্যাশ, নগদ, যেটা দেশে কুরবানি করতে পারে, তাহলে আল্লাহর জন্য একটা ভাগে কুরবানি দেওয়া, একটা পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। এটাই হচ্ছে সে সাহেবে নেশাব। জাকাতের সাহেবে নেশাব কিভাবে হয়? একটা সম্পদে আর একটা সময়ে 1 বছর তারপরে অতিক্রম করতে হবে, কিন্তু কুরবানিরটা তা না। এই 3 দিনের মধ্যে এই পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে, যেখান থেকে একটা অংশ দিয়ে হলেও সে কুরবানি দিতে পারে। সর্বোচ্চ মানুষ যদি চেষ্টা করে 15,000 টাকায় একটা কুরবানিতে শরিক হওয়া যায় না ভাই? এর কমেও হতে পারে কোনো একটা মানুষ। তাহলে এইটা হচ্ছে ওয়াজিব, কিন্তু আমরা অনেকেই নানান অজুহাত দিয়ে দেয় না। আর একটা জিনিস, বাপে দিছে, বেটার কুরবানি হয়ে যাবে কিনা, অসম্ভব ব্যাপার। আপনার বাপে নামাজ পড়ছে, আপনার কি নামাজ পড়লে হবে? কই আমি আব্বার সাথে এখনো থাকি, এই জন্য আব্বা দিছে আমিও দিছি না। আপনি বাপের সাথে আপনাকে শরীক হতে হবে। আল্লাহ যদি আপনার প্রতি ওয়াজিব করে, আপনি বাপের কান্দের উপর পার হবেন না। হ্যাঁ, হতে পারে বাপ একটা পশু কিনছেন, বলছেন তোমারও একটা অংশ এখানে আছে, আমি আমার অংশ থেকে তোমার জন্য এটা হাদিয়া করলাম। এটা স্পষ্ট নিয়তে বর্ণনা থাকতে হবে। কেবল কুরবানির পশুর মধ্যে নাম দিলে কুরবানি আদায় হয় না। এই জন্য বাংলাদেশে হাজার হাজার ছেলে পেলে আছে যারা কুরবানি তাদের উপরে ফরজ, ওয়াজিব, কিন্তু কুরবানি দেয় না। এরকম অনেক লোকজন আছে, অনেক স্টুডেন্ট আছে, তার অ্যাকাউন্টের মধ্যে 3 লাখ টাকা পড়ে আছে, বাপ ফিক্সড ডিপোজিট করে দিছে, ডিপিএস করে দিছে, আছে না ভাই? অনেক আছে, কিন্তু কুরবানি দেয় না। এই জন্য কুরবানি না দিলে নবী বলছেন আমার মুসাল্লায় যেন না আসে, আমাদের ঈদগাহে না আসে। আর সাহেবে নিসাব যদি হয়ে যায়, 1 লাখ টাকার যদি মালিক হয়, তাহলে তাই কুরবানি দিতে হবে। অনেক স্ত্রীরা,
অনেক মা বোনেরা আছে, তাদের প্রতিও কুরবানি কিন্তু ফরজ আছে, কিন্তু তারা এই মাসালাটা খেয়াল করেন না। স্বামী কুরবানি দিছে, উনি চিন্তা করছে ফ্যামিলির পক্ষ থেকে দেওয়ার দ্বারা সব আদায় হয়ে গেছে। না, ইন্ডিভিজুয়ালি আপনারটা আপনাকে আদায় করতে হবে। সুতরাং আজকেই যে হিসাব কিতাব বরাবর করবেন বউয়ের সাথে, বাচ্চা কাচ্চার সাথে, যে বাবারা আসো মাসালা জেনে আসছি, যার যার কুরবানির ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা এখন থেকে প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।